বাড়ি, জমি আর পয়সা একদিন অন্য কারোর হয়ে যায়, কিন্তু আপনার ভালো ব্যবহার, আপনার সত্যতা, আপনার সততা পিরিয় পর্যন্ত হৃদয়ে রাজ্য করে। যদি আপনার কারণে কারোর ভেঙে যাওয়া উমং উৎসাহ বেঁচে যায়, কারোর যন্ত্রণা কমে যায়, কারোর চোখে খুশি এসে যায়, তাহলে বুঝে নেবেন আপনার জীবন সফল হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে সবথেকে বড় ইনকাম মানব জীবনে। কারণ ভালো কর্ম কখনো মারা যায় না। যদি আমরা ভালো করে দেখি, এটাই দেখতে পাব বৃক্ষ কখনো নিজের ফল খায় না, নদী কখনো নিজের জল গ্রহণ করে না, সূর্য কখনো নিজের রশ্মি নিজের জন্য রাখে না, ফুল কখনো নিজের সুগন্ধ নিজের জন্য ছড়িয়ে দেয় না। প্রকৃতির নিয়ম এটাই শেখায় যে অনেক বেশি দেয় সেই অনেক বেশি সম্মান পায়। তো মানব যখন নিজের জন্য নয়, অপরের জন্য বাঁচা শিখে যায়, তখনই তার জীবন সত্যিকারের সফল বলা হবে। চিন্তা করার বিষয়, দুনিয়াতে নেয়ার জন্য অনেক আছে, স্মরণ কিন্তু যে ব্যক্তি দিয়ে গিয়েছে তারই করা হয়। যে মানবের কাছে সত্যতা, ধৈর্যতা আর ভালো কর্ম থাকে, সে মানব কখনো দুঃখী হতে পারে না। আর যে মানবের কাছে শুধুমাত্র পয়সা আছে, সেই মানব কখনো সুখী হতে পারে না। কেননা সম্পদ শুধুমাত্র পকেট ভরায়, আর মানবের কর্ম মানবের ভাগ্য লেখে। সময় কখনো কারো দুশমান হয় না। সময় তো সর্বদাই সত্যের সাথী হয়ে চলে। মানবের কাছে সেটাই ফিরে আছে যেটা মানব দুনিয়াকে দিয়ে আসে। বলা হয়, নিজের যন্ত্রণার জন্য সংসারকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও। কারণ ভগবান বলেন, তোমার মনের পরিবর্তনের আধারে তোমার দুঃখের অন্ত হবে। ओम शांति। रोज अपने आप से पूछो कि मैं आत्मा कितना शुद्ध बना हूँ। जितना शुद्ध बनेंगे उतना खुशी रहेगी, सेवा करने का उमंग आएगा। बाबा बोलें, प्रतिदिन निजेके निजे प्रश्न करो যে আমি আত্মা কতখানি শুদ্ধ হয়েছি। যত শুদ্ধ হবে ততই খুশি থাকবে, সেবা করার উৎসাহ আসবে। हीरे जैसा श्रेष्ठ बनने का पुरुषार्थ क्या है। বাবা বলেন, হীরের মতো শ্রেষ্ঠ হওয়ার পুরুষার্থ কি। देही अभिमानी बनो, शरीर में जरा भी मोह ना रहे, फिकर से फारिग हो, एक बाबा की याद में रहो। यही श्रेष्ठ पुरुषार्थ हीरे जैसा बना देगा। अगर देह अभिमान है तो समझो अवस्था कच्ची है। बाबा से दूर हो, तुम्हें इस शरीर की संभाल भी करनी है, क्योंकि इस शरीर में रहते कर्मातीत अवस्था को पाना है। বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হও, শরীরের প্রতি যেন এতটুকু মোহ না থাকে। চিন্তা মুক্ত হয়ে এক বাবার স্মরণে থাকো। এই শ্রেষ্ঠ পুরুষার্থ হীরের মতো বানিয়ে দেবে। যদি দেহ অভিমান থাকে, তাহলে বুঝবে যে স্থিতি এখনো কাঁচা রয়েছে, বাবার থেকে দূরে রয়েছ। তোমাদেরকে এই শরীরের দেখাশোনা করতে হবে, কেননা এই শরীরের থেকে কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে হবে।
বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, যার যোগ বলের দ্বারাই পাপ কেটে যায় তার খুশির পারদ ঊর্ধ্বমুখী হয়ে যায়। নিজের স্থিতিকে বাচ্চারা নিজেরাই জানতে পারে। যখন স্থিতি ভালো হয়ে যায় তখন সার্ভিসের আগ্রহ অনেক বেড়ে যায়। যত যত শুদ্ধ হতে থাকবে ততই অন্যদেরকেও শুদ্ধ বা যোগী বানানোর উৎসাহ আসবে। কেননা তোমরা হলে রাজযোগী বা রাজ ঋষি। হঠযোগী ঋষিরা তত্ত্বকেই ভগবান মনে করে। রাজযোগী ঋষিরা ভগবানকে বাবার রূপেই মান্যতা দেয়। তত্ত্বকে স্মরণ করলে তাদের কোনো পাপ কাটে না। তত্ত্বের সাথে যোগ লাগালে কোনো শক্তি প্রাপ্ত হয় না। কোনো ধর্মের আত্মারা যোগকে জানে না, এই জন্য কেউ সত্যিকারের যোগী হয়ে বাড়ি ফিরে যেতে পারে না। তো বাবা বলেন, এখন বাচ্চারা তোমরা নিজের স্থিতি নিজেরাই জানতে পারো। আত্মা যত বাবাকে স্মরণ করবে ততই খুশিতে থাকবে। নিজেকে পরীক্ষা করতে হবে। বাচ্চারা একে অপরের স্থিতিকে নিজের স্থিতিকে জানতে পারে। দেখতেও হবে আমার মধ্যে কোনো শরীরের ভান নেই তো। দেহ অভিমান যদি থাকে তাহলে বুঝবে যে আমি এখন অনেক কাঁচা, বাবার থেকে অনেক দূরে আছি। বাবা আদেশ করেছেন যে বাচ্চারা তোমাদের এখন হীরের মতো তৈরি হতে হবে। বাবা দেহি অভিমানী তৈরি করছেন। বাবার মধ্যে দেহ অভিমান আসে না। দেহ অভিমান হয়ে থাকে বাচ্চাদের। বাবার স্মরণের দ্বারাই বাবা বলেন তোমরা দেহি অভিমানী হবে। নিজেকে পরীক্ষা করতে থাকো। তো কি পরীক্ষা করবে? যে আমি কতটা সময় স্মরণ করেছি। যত স্মরণ করবে ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী আর নিজেকে উন্মুক্ত এবং উপযুক্ত করে তুলতে পারবে। ऐसे भी मत समझना कि कोई बच्चे कर्मातीत अवस्था को पहुंच गई है। नहीं, रेस चल रही है। रेस जब पूरी होगी तब फाइनल रिजल्ट होगी। फिर विनाश भी शुरू हो जाएगा। तब तक ये रिहर्सल होती रहेगी। जब तक कर्मातीत अवस्था आ जाए हम किसी की बुराई नहीं कर सकते। বাবা বলেন বাচ্চারা এরকম মনে করো না যে বাচ্চারা কর্মাতীত অবস্থাতেই পৌঁছে গিয়েছে। না, রেস চলছে। রেস যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ফাইনাল রেজাল্ট বেরোবে। তখন বিনাশও শুরু হয়ে যাবে। ততক্ষণ এই রিহার্সাল হতে থাকবে যতক্ষণ কর্মাতীত অবস্থা না আসে। তো বাবা বলেন তোমরা বাচ্চারা জানো যে আমরা কারোর খারাপ করতে পারি না। অন্তিম সময়ে সকলেই এই বিষয়ে জানতে পারবে। এখন তো আর অল্প সময়ে অবশিষ্ট আছে। এই দাদাও বলছেন যে মিষ্টি বাচ্চারা এখন অল্প সময় অবশিষ্ট আছে। এই সময় একজন কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে পারবে না। অসুখ বিসুখ ইত্যাদি হবে। একেই কর্মভোগ বলা যায়। এই দুর্ভোগ অন্য কেউ জানতে পারবে না। এটা অন্তরের পীড়াদায়ক হবে। এখন একরস অবস্থা কারোরই হয়ে ওঠেনি। যতটাই চেষ্টা করে ততই বিকল্প তুফান অনেক এসে যায়। তাই বাচ্চাদেরকে কতই না খুশিতে থাকতে হবে। বিশ্বের মালিক হওয়া কোনো কম কি? মানব ধনী হলেও তাদের কাছে অনেক বড় বড় বাংলোর থাকে। তাই খুশিতে থাকে, কেননা অনেক সুখে থাকে। এখন তোমরা বাবার থেকে অসীম সুখ গ্রহণ করছো। তো বাচ্চারা তোমরা জানো যে বাবার থেকে আমরা
রাজত্ব গ্রহণ করছি, শান্তিতে তেমন খুশি থাকে না যতটা ধন থাকলে খুশি হয়। সন্ন্যাসীরা ঘর বাড়ি ত্যাগ করে জঙ্গলে গিয়ে থাকে, কখনো টাকা পয়সা হাতে রাখে না, কেবল রুটি গ্রহণ করে। এখন তো তারা কতই না ধনবান হয়ে গিয়েছে। সকলেই টাকা পয়সার জন্য চিন্তা অনেক হয়। বাস্তবে রাজার প্রজাদের প্রতি চিন্তা থাকে, এই জন্য যুদ্ধের জিনিসপত্র রেখে দেন। সত্যযুগে লড়াই ইত্যাদির কোনো কথাই নেই। এখন বাচ্চারা তোমাদের অনেক খুশি হয়। আমরা নিজেদের রাজত্বে যাচ্ছি, সেখানে ভয়ের কোনো কথাই নেই। ট্যাক্স ইত্যাদির ব্যাপার নেই। এই শরীরের চিন্তা এখানেই থাকে। গায়েন আছে চিন্তামুক্ত স্বামী। তো তোমরা জানো যে চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য এখন আমরা এতটাই পুরুষার্থ করছি, পুনরায় 21 জন্মের জন্য কোনো চিন্তা থাকবে না। বাবাকে স্মরণ করলে তোমাদের স্থিতি অটল থাকবে। রামায়ণের কথা তোমাদেরকেই কেন্দ্র করে তৈরি করেছে। বা বলেন তোমরাই সেই মহাবীর তৈরি হচ্ছ। আত্মা বলে যে আমাদের রাবণ নড়াতে পারবে না, সেই স্থিতি অন্তিম সময়ে আসবে। এখন তো যে কেউ নড়ে যেতে পারে। চিন্তাই থাকে। যখন বিশ্বের যুদ্ধ শুরু হবে তখন বুঝতে পারবে যে এখন সময় এসে গিয়েছে। যত যত বাবাকে স্মরণ করার পুরুষার্থ করবে ততই লাভ হবে। পুরুষার্থ করার এখন হলো শ্রেষ্ঠ সময়, তারপর তো বিনাশের ধুমধাম হবে। বাবা বলেন এখন তো শরীরের মধ্যে মোহ থাকে, তাই না? বাবা নিজে বলেছেন যে শরীরের দেখাশোনা করো। এই হলো তোমাদের অন্তিম শরীর। এই শরীরে পুরুষার্থ করে কর্মাতীত অবস্থা পেতে হবে। সুস্থ থাকবে, বাবাকে স্মরণ করতে থাকবে। বাবা বলেছেন যে বাচ্চারা সুস্থ থাকো। যত সুস্থ থাকবে ততই বাবাকে স্মরণ করে উচ্চ পদ নিতে পারবে। এখন তোমাদের উপার্জন হতে থাকে। শরীরকে সুস্থ নিরোগী রাখো। কোনো ভুল কাজ করো না। খাদ্য পানীয়ের বিষয়ে সতর্ক থাকো, তাহলে কিছু হবে না। এক রস চলনের দ্বারাই শরীরও সুস্থ এবং সরল থাকে এবং সবলও থাকবে। এই শরীর হলো অমূল্য। এই শরীরের পুরুষার্থ করে দেবী দেবতা তৈরি হতে হবে। তাই এই সময় হলো শ্রেষ্ঠ সময়। जितना बाप को और वर्षे को याद करेंगे उतना नारायणी नशा चढ़ा रहेगा। बाप की याद से ही तुम ऊंचते ऊंच पद पाएंगे। देखना है हम कितना खुशी में, कितना फुकुर में रहते हैं। गरीबों को तो और ही खुशी रहनी चाहिए। साहूकारों को तो धन का फिक्र रहता। तुम्हारे में कुमारियों को तो कोई फिक्र नहीं। हाँ, कोई के मित्र संबंधी गरीब है तो संभल करनी पड़ती है। जगाते भी रहना। अगर नहीं जगते तो फिर कहाँ तक मदद करते रहेंगे। বাবা বলেন যত বাবা আর বাবার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করবে ততই নারায়ণীর নেশায় থাকবে। বাবার স্মরণের দ্বারাই তোমরা উচ্চ থেকেও উচ্চতম পদ প্রাপ্ত করবে। দেখতে হবে যে আমরা কতটা খুশিতে, কতটা চিন্তামুক্ত হয়ে থাকি। গরিবদের তো আরোই খুশিতে থাকা উচিত। ধনীদের তো ধনের চিন্তা থাকে। তোমাদের কুমারীদের তো কোনো চিন্তা নেই। হ্যাঁ, কারোর আত্মীয় স্বজন যদি গরিব হয় তাহলে তারও দেখাশোনা করতে হয়, তাদেরকে জাগাতে হবে। যদি না জাগ্রত হয় তাহলে তোমরা কত দূর পর্যন্ত তাদের সাহায্য করবে। বাবা বলছেন তোমরা নিজেরাই সার্ভিসেবল হও আর স্ত্রীকেও আধ্যাত্মিক সেবাতে অনুপ্রাণিত করো। তোমরা হলে বাবার সহায়ক।
সকলকেই সহায়তা চাই না। একলা বাবা কি করবেন, কতজনকে মন্ত্র দেবেন? আমি তোমাদেরকে দিচ্ছি, তোমাদেরকে আবার অন্যদেরকে দিতে হবে। স্যাপলিং লাগাতে হবে না। বাচ্চাদেরকে বলছেন যে যতদূর সম্ভব বাবার সহায়ক হও, মন্ত্র দিয়ে যেতে থাকো। তোমাদের শাস্ত্রেতেও লেখা আছে যে সবাইকে বার্তা দেওয়া হয়েছিল যে বাবা এসে গিয়েছেন, তাই তার থেকে উত্তরাধিকার গ্রহণ করতে হবে। তাই বাবাকে স্মরণ করো, দেহধারীদেরকে স্মরণ করো না। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে। গীতাতে অনেকেই শুনতে থাকে এবং শোনাতে থাকে। তার মধ্যে সুপ্রসিদ্ধ শব্দ হলো মনমনা ভব। বাবাকে স্মরণ করলে মুক্তি পাবে। সন্ন্যাসীরাও এটা পছন্দ করবে। মধ্যাজি ভব অর্থাৎ জীবন মুক্তি। তো বাবা বলেন বাচ্চারা বাবার হয়, তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের আত্মা পতিত হয়ে গিয়েছে, পতিত আত্মারা যেতে পারবে না। এটাই হলো বোঝার বিষয়। তোমরা ভারতবাসীরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ, পুনরায় শতপ্রধান হতে হবে। তাই বাবা বলছেন যে পুরুষার্থ করো, তাহলে উচ্চ পদ প্রাপ্ত হবে। ভক্তি তো জন্ম জন্মান্তর করে এসেছ। তোমরা জানো যে সর্বপ্রথমে অব্যভিচারী ভক্তি শুরু হয়েছিল, এখন কতই না ব্যভিচারী ভক্তি হয়ে গিয়েছে। শরীরকেও পূজা করতে থাকে, সেটা হলো ভূত পূজা। দেবতারা তবুও পবিত্র থাকেন, কিন্তু এই সময় তো সবাই তমপ্রধান হয়ে গিয়েছে, তাই পূজাও তমপ্রধান হয়ে গিয়েছে। এখন বাবাকে স্মরণ করতে হবে। ভক্তির শব্দ কেউ বলবে না। হাই রাম, এটা হলো ভক্তিমূলক শব্দ। এরকমভাবে কেউ বাবাকে ডাকবে না। এখানে কোনো কিছুই উচ্চারণ করার প্রয়োজন নেই। বাবা বলেন একে অপরকে জিজ্ঞাসা করো যে শিব বাবার কথা স্মরণে আছে। শিব বাবা বাচ্চাদেরকে পবিত্র বানাচ্ছেন। মানব তো ভক্তি মার্গে অনেক শৃঙ্গার ইত্যাদি করে থাকে, এখানে শৃঙ্গার পছন্দ করে না। বাবা কতই না নিরঅহংকারী। নিজে বলছেন যে আমরা অনেক জন্মের অন্তিম জন্মে আসি। সর্বপ্রথম সত্যযুগে হবেন শ্রী নারায়ণ। শ্রী লক্ষ্মীর থেকে পূর্বে শ্রী নারায়ণ আসবেন। তিনি তো বড় হবে, তাই না? এই জন্য কৃষ্ণের নাম গায়ন হয়ে থাকে। নারায়ণের থেকে কৃষ্ণের মহিমা বেশি করে থাকে। কৃষ্ণেরই জন্মাষ্টমী পালন করা হয়, নারায়ণের বার্থডে পালন করে না। এটা কেউ জানে না যে কৃষ্ণই হলেন নারায়ণ। নাম তো শৈশবেই চলবে, তাই না? অমুক ব্যক্তি জন্ম নিয়েছে, তার বার্থডে পালন করে। এই জন্য কৃষ্ণেরই বার্থডে পালন করতে থাকে, নারায়ণের নয়। সর্বপ্রথমে শিব জয়ন্তী হয়, তারপর হয় কৃষ্ণের জয়ন্তী, তারপর হয় রাম জয়ন্তী। তো শিবের সাথে সাথে গীতার জন্ম হয়। শিব বাবা আসেন অনেক জন্মের অন্তিম জন্মে। বৃদ্ধ অনুভবী রথেই আসেন, কতই না ভালোভাবে বুঝিয়ে থাকেন, তবুও কারোর বুদ্ধিতে ধারণ হয় না। बाप कहते ये ज्ञान प्राय लोप हो जाता, जब मैं आकर सुनाऊं तब तुम भी सुना सकते हो। अभी तुम बच्चे जानते हो हम भविष्य में एक्यूरेट ये देवी देवता बनेंगे। बाबा ने 2-3 प्रकार के साक्षात्कार किए थे। ये बनूंगा, ताज वाला बनूंगा, पगड़ी वाला बनूंगा। 2-4 राजा के जन्म का साक्षात्कार किया था। বাবা বলেন বাচ্চারা এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। যখন আমি এসে শোনাই তখন তোমরা শোনাতে পারো। এখন বাচ্চারা তোমরা জানো যে আমরা ভবিষ্যতের অ্যাকুরেট
এই দেবী দেবতা হব। বাবা 2-3 প্রকারের সাক্ষাৎকার করেছিলেন। এটা হব, মুকুটধারী হব, পাগড়ি পরব, 2-4 রাজার জন্মেরও সাক্ষাৎকার করেছিলেন। এখন তো তোমরা বুঝতে পেরেছো যে এই কথাগুলি দুনিয়াতে আর কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, এতটাই বুঝতে পারে যে ভালো কর্ম করলে ভালো জন্ম প্রাপ্ত হবে। এখন তোমরা ভবিষ্যতের জন্য পুরুষার্থ করছো, নর থেকে নারায়ণ হওয়ার জন্য। বা বলেন তোমরা জানো যে আমরা এই পদ প্রাপ্ত করব। এই খুশি অধিক তারই থাকবে যে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে থাকবে। বলে যে বাবা আমরা তো মাম্মা বাবাকে ফলো করব, তবেই তো সিংহাসনের ওপর বসতে পারবো। এরও বোধগম্যতা চাই। বাবা বলেন তোমরা জানো যে আমরা কত সেবা করছি আর কতটা খুশিতে থাকছি। নিজে খুশিতে থাকবে তাহলে অন্যদের খুশিতে নিয়ে আসতে পারবে। কিন্তু অন্তরে যদি কোনো খারাপ চিন্তা চলে তাহলে হৃদয় খুশি হয়ে থাকবে না, দুঃখী হয়েই থাকবে না। কেউ কেউ এসে বলে বাবা আমার মধ্যে ক্রোধ আছে, এই ভূত আছে আমাদের মধ্যে। চিন্তার কথা হয়ে গেল, তাই না? ভূতকে রাখা উচিত নয়। ক্রোধ কেন করো? ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। বাবা কারোর প্রতি থোড়াই ক্রুদ্ধ হবে? শিব বাবার মহিমা তো আছে, তাই না? অনেকে ফালতু মিথ্যা মহিমা করে থাকে। আমি কি করি? আমাকে বলে এসে পতিত থেকে পবিত্র বানাও। যেরকম ডাক্তারকে বলে যে আমাদের অসুখ দূর করো, তো ডাক্তার ঔষধ ইঞ্জেকশন দিয়ে দেয়, সেটা তো হলো তার কাজ, বড় কথা থোড়াই হলো। তো বাবা পড়াশোনা করে এই সেবা করার জন্য। তো কোন বাবা পড়াশোনা করে? ব্রহ্মা বাবা না? তো বেশি পড়লে বেশি উপার্জন করবে। বাবাকে তো কোনো উপার্জন করতে হয় না, মানে শিব বাবাকে, তাকে তো উপার্জন করাতে হয়। বাবা বলেন যে তোমরা আমাকে অবিনাশী সার্জন বলে থাকো, এটা অধিক মহিমা করে দিয়েছ। পতিত পাবনকে কখনো সার্জন বলা যায় না, এটা হলে কেমন মহিমা? বাবা তো কেবল এটাই বলে যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। ব্যাস, আমার পার্টই হলো তোমাদেরকে এটা বোঝানো যে একমাত্র আমাকে স্মরণ করো। যত স্মরণ করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। এটা হলো রাজযোগের জ্ঞান। গীতা তো পড়েছে, তাকে বোঝানো খুব সহজ হয়। তোমরা পূজ্য রাজাদের রাজা হও, তারপর আবার পূজারী হবে। তোমাদেরকে পরিশ্রম করতে হবে। তোমরা বিশ্বকে পবিত্র বানাচ্ছ, তো কত শ্রেষ্ঠ কর্ম। তোমরা সবাই অঙ্গুলি দিয়ে সহযোগ দিচ্ছ কলিযুগের পাহাড়কে সরানোর জন্য। তো এখানে কোনো স্থূল পাহাড় ইত্যাদির কথা বলা হয়নি। এখন তোমরা জানো যে নতুন দুনিয়া আসবে, এই জন্য রাজযোগ অবশ্যই শিখতে হবে। পরমাত্মা বাবা এসে গিয়েছেন, শতপ্রধান আমাদের হতে হবে। যিনি কল্প পূর্বেও হয়েছিলেন তাকে বোঝালে সে বুঝবে। বা বলেন তোমরা তো ঠিক কথাই বলছো, বরাবর বাবা বলছেন মনমনা ভব শব্দটা সংস্কৃতিতে আছে। বাবা তো হিন্দিতে বলেছেন যে আমাকে স্মরণ করো। এখন তোমরা বুঝতে পারো যে আমরা কতই উচ্চ ধর্ম উচ্চ কর্ম করেছিলাম। তাই তো গায়েন আছে না, 16 কলা সম্পূর্ণ। এখন দুনিয়ার এই রকম হতে হবে। নিজেকে দেখতে হবে যে কত দূর পর্যন্ত আমি শতপ্রধান হতে পেরেছি, পবিত্র হয়েছি, কতখানি নরকবাসীদের স্বর্গবাসী বানানোর সেবা করতে পেরেছি। बाप समान निरअहंकारी बनना है। इस शरीर की संभाल करते हुए सिर्फ बाबा को याद करना है। रूहानी सर्विस में बाप का मददगार बनना है। বাবা বলেন বাচ্চারা বাবার সমান নিরঅহংকারী হতে হবে। এই শরীরের দেখাশোনা করে শিব বাবাকে স্মরণ করতে হবে। আধ্যাত্মিক সেবাতে বাবার সহযোগী হতে হবে। अंदर में कोई भी
भूत को रहने नहीं देना है, कभी किसी पर क्रोध नहीं करना है, सबसे बहुत प्यार से चलना है, माता पिता के फॉलो कर তখ্তনসীন बनना है। বাবা বলেন নিজের মধ্যে কোনো ভূতকে রাখবে না, কখনো কারোর প্রতি ক্রোধ করবে না, সবার সাথে খুব ভালোবাসা দিয়ে থাকতে হবে, মাতা পিতাকে ফলো করে সিংহাসনধারী हते হবে। स्वार्थ शब्द के अर्थ को जान, सदा एक रस स्थिति में स्थित होने वाले सहज पुरुषार्थी भव। आजकल एक दो में जो लगाव है वह स्नेह से नहीं लेकिन स्वार्थ से है। स्वार्थ के कारण लगाव है और लगाव के कारण न्यारे नहीं बन सकते, इसलिए स्वार्थ शब्दों के अर्थ में स्थित हो जाओ, अर्थात पहले स के रथ को स्वाहा करो, ये स्वार्थ गया तो न्यारे बन ही जाएंगे। तो इस एक शब्दों के अर्थ को जानने से सदा एक के और एक रस बन जाएंगे, यही सहज पुरुषार्थ है। বাবা বলেন স্বার্থ শব্দের অর্থকে জেনে সর্বদাই এক রস স্থিতিতে স্থিত হওয়া সহজ পুরুষার্থী হতে হবে। আজকাল পারস্পরিক যে সম্পর্ক সেটা স্নেহের কারণে নয়, স্বার্থের কারণে। স্বার্থের কারণে সম্পর্ক তৈরি হয় আর এই সম্পর্ক পৃথক হতে দেয় না। এই জন্য স্বার্থ শব্দের অর্থে স্থিত হয়ে যেতে হবে, অর্থাৎ প্রথমে নিজের রথকে সোহা করতে হবে। এই স্বার্থ চলে গেলে ডিটাচ হয়ে যাবে। এই এক শব্দের অর্থকে জানার কারণে সর্বদাই একের থাকবে আর এক রস হয়ে যাবে, এটাই হলো সহজ पुरुषार्थ। फरिश्ता रूप में रहने से कोई भी विघ्न अपना प्रभाव डाल नहीं सकता। বাবা বলেন ফরিস্তা রূপে থাকলে কোনো বিঘ্ন নিজের প্রভাব ফেলতেই পারবে না। ওম শান্তি।